আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে জনগণের পক্ষ হয়ে যারা আগামীতে নির্বাচন করছেন, বাংলাদেশের মধ্যে আগামীতে যারা নির্বাচন করছেন, দিস ইজ ভেরি সিরিয়াস ইলেকশন। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। পুরা বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের জন্য এটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো, একদম মানে ইজিয়েস্ট। ওকে, সো আমরা তো চাই আমাদের নেতারা কেমন হোক। এই জন্য আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার আমার নেতাদের উদ্দেশ্যে কিছু সাজেশন, আমি জাস্ট কিছু চিন্তা ভাবনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দার্শনিক সক্রেটিসের আমল থেকেই এবং ওনার কথা অনুযায়ী মানুষ জনপ্রিয় ব্যক্তিকে সবচেয়ে বেশি ভোট দেয়। জনপ্রিয় ব্যক্তিকে। এখন সেই জনপ্রিয় ব্যক্তিটা চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, ক্যারেক্টারলেস হোক, ঘুষখোর হোক, সুদখোর হোক, মানি লন্ডারিং করুক, সে যাই করুক, জনপ্রিয় ব্যক্তিদের মানুষ সবচেয়ে বেশি ভোট দেয়। তো আপনাদের অবশ্যই মানে নির্বাচনের প্রস্তুতির মধ্যে আপনি কিভাবে জনপ্রিয় হবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে। এতে কি হবে, আপনি 2 নাম্বার হলেও, আপনি যোগ্য না হলেও, আপনার কোনো ন্যায় নীতি না থাকলেও, আপনার এইটা এই এই বিষয়টা নিয়ে আপনি কতটুকু ভবিষ্যতে কতটুকু কি করতে পারবেন এটার কোনো মানে প্রয়োজনীয়তাই দরকার নাই। আপনি যদি জনপ্রিয় হন, আপনি নির্বাচিত হতে পারবেন। আর এজ এ জনগণ হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, আমি আমার স্তরে যারা আছে জনগণদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জনপ্রিয় ব্যক্তিকে ভোট দিবেন না। আপনারা ওই মাইন্ডসেট থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসতে পারবেন না বিদায় নেতাদেরকে পরামর্শ হচ্ছে আপনাদের জনপ্রিয় হতেই হবে, যে কোনো ওয়েতে, নাটক করে হোক, কান্নাকাটি করে হোক, ডিজিটাল মার্কেটিং করে হোক, এনি হাও আপনাদের জনপ্রিয় হতে হবে। আর জনগণরা আমরা কি করব, আমরা হচ্ছে জনপ্রিয় ব্যক্তি দেখে ভোট দিব না। আমরা এক্স্যাক্টলি ভোট দিব যে আসলেই আমাদের নেতা হওয়ার যোগ্য, মানে আমার নেতা হওয়ার যোগ্য, আপনার নেতা হওয়ার যোগ্য। রাইট? আমরা আমরা চেষ্টা করব এইটা। তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? না, সাংঘর্ষিক হচ্ছে না। এখানে দুইজনেরই, নেতা এবং জনগণ যারা ভোট দিবে, ভোটার এবং যাকে ভোট দেওয়া হবে, দুইজনের গোলটাকে তো ঠিক রাখতে হবে। রাইট? দ্যাটস ওয়াই এটা এটা আমার চিন্তা ভাবনা আর কি। এটা এগুলো কোনো পরামর্শ না। অবশ্যই আপনারা যারা নির্বাচন করছেন তারা তাদের উপদেষ্টাদের সাথে ভালোভাবে পরামর্শ করবেন। এগুলা মানে কিন্তু এটাই করতে হবে, যার সাথেই পরামর্শ করেন আবার এটাই করতে হবে। কিন্তু আমার এগুলো জাস্ট আলোচনা, আপনি এগুলো সিরিয়াসলি নেবেন না কোনোভাবেই। জনপ্রিয় ব্যক্তিদের মানুষ বেশিরভাগ সময় জনপ্রিয় ব্যক্তিরাই জিতে। ওই ব্যক্তিটা যদি 2 নাম্বারও হয় তাহলে জনপ্রিয় হওয়ার চেষ্টা করবেন নেতারা। আর আমরা জনগণ যারা আছি আমরা চেষ্টা করব জনপ্রিয় ব্যক্তিদেরকে ভোট না দিয়ে যে আসলেই মানে ব্যক্তিটা যোগ্য কিনা, ও ক্যাপেবল কিনা, জিনিসটা করতে পারবে কিনা, সে ওই ম্যাচ ম্যাচটা খেলার মতো যোগ্যতা আছে কিনা, এইটা আমরা যাচাই বাছাই করবো, আমরা জনগণ যারা আছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই ভিডিওটা আর অত বেশি লম্বা করলাম না। এখানে লম্বা ভিডিও দেখার মতো এরকম মানুষ নাই, কারণ মানুষ আগেই বুঝে ফেলছে, সব কিছু জানে এখানে সবাই। দ্যাটস ওয়াই, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।